বেরোচ্ছি, একটা গিফট কিনতে যাচ্ছি। আমাদের বাড়ির নতুন একটা পুচকু হয়েছে, তো তাকে আজকে দেখতে যাবো। মানে তার আজকে ষষ্ঠী পুজো, তাই জন্য এখন তার জন্য গিফট কিনতে যাচ্ছি। তো তোমার ব্লগটা দেখতে থাকো, সব জানতে পারবে। তো আবারও নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। তো তোমরা তো দেখতেই পেলে আমি কোথায় যাচ্ছি। আর এই সময় আমি একদমই সকালবেলার দিকে বেরোই না, কিন্তু যেহেতু একটা কাজ ছিল, নিমন্ত্রণ যাব, কিছু একটা গিফট কিনবো, তাই জন্যই বেরোলাম। আর সেদিনকে ছিল নীল পুজো, তো শাশুড়ি মার জন্য কিছু ফল মূল এগুলো সবও আনার ছিল। আর এত রোদ, কী বলবো, এত কষ্ট হচ্ছিলো। আর যেহেতু এখন বেরোনোই হয় না বাড়ির থেকে এই সময়টাতে, তাই জন্য মনে হয় একটু বেশি কষ্ট হচ্ছিলো আমার। আর সেই সময় ফুলের আর ফলের দাম যা থাকে, যেহেতু পুজোর সময় তো ফুল আর ফলের দাম খুব চড়া থাকে। এই মালাটাই নিলাম। এই মালাটা কার জন্য নিলাম সেটা বাড়িতে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাবে, অবশ্যই শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম নতুন পুচকুর জন্য জামা নেওয়ার জন্য। আর এই জামাগুলো দেখো কি কিউট কি সুন্দর না। আর গরমের জন্য একদম ছোট্ট। আমি জামাগুলো নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা বলছে কি যে এই জামাটা ওর হবে। তো না, মোর বয়স কত, সবে তো 1 মাস, তো এগুলো তো 1 মাসেরই বাচ্চাদের। আমার যা হাসি পেয়েছে ওনার কথা শুনে, আর কি বলবো। আর এখানে আমি অনেক রকমেরই জামা নিয়েছিলাম, লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কী আমি জামা নিলাম ওর জন্য। আর বেশ অনেক দিন পরে ছোটো বাচ্চাদের জামা কিনছি। মাঝখানে যখন আমার দাদার মেয়ে হয়েছিল, ছেলে হয়েছিল, তখন ওদের জন্য কিনতাম। আবার অনেক দিন বাদে এটা কিনছি। দেখো আমি জানি বাচ্চাটা ছেলে, কিন্তু তবুও আমি এইটা কিনেছি, জানো তো, কারণ এটা আমার খুব ভালো লেগেছিলো, খুব সফট ছিল। আর তারপর একটু ডাবও নিয়ে নিলাম, আমরা খেয়েও নিলাম, আর শাশুড়ি মার জন্য নিয়ে নিলাম। আর আমার বর এমন মানুষ, বলে কি আগে খেয়ে দেখি কেমন খেতে, তারপরে আমরা নেব। আর ওই যে মালাটা নিয়েছিলাম সেটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হলো, সেটা এই যে এখানে পরিয়ে দিল বর। আর শাশুড়ি মাকে গিয়ে ফল টলগুলো দিয়ে দিলাম, দেখলাম শাশুড়ি মা পুজো করছে। সুন্দর ছোট্ট জামা। আমার এই জামাগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই ওয়াল কালারটাও কি সুন্দর, মানে বেবি ধরার যেগুলো। ও যেহেতু ছেলে জানি, কিন্তু তবু আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি এটা নিয়েছি, এটা কি সফট। আর আমার বাড়ির সামনে শিবলিঙ্গটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদি জামা থাকতো, জামা আলমারিতে রেখে একটা জামাই পরে, তাহলে কিছু তাকে বলার নেই। বলছে আমি গরিব মানুষ, আর আলমারি ভর্তি জামা। যে জামাটা পছন্দ সেই জামাটাই বারবার পরবে। সত্যি কথা এটা। এই জামাটা যে কি পছন্দ, গরমেই এই জামাটা পরে। তুমি এখনই খেয়ে যাচ্ছ, নিমন্ত্রণ বাড়ি গিয়ে কি খাবে? হ্যাঁ, তো আমরা তো যেতে একটু লেট করেছিলাম, আর এখানে 2 পিসিই ছিল। তো আমাদের বললো তোরা আগে খেয়ে নে, তারপরে পুচকুকে দেখতে যাবি। আমি তো কোনো রকমে ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে পুচকুকে দেখতে যাওয়ার জন্য আমি এক্সাইটেড ছিলাম। তারপরে চলে গেলাম ওর কাছে। ওর সমস্যা হচ্ছে একটু। আলো সবাই ডিস্টার্ব করছে, সবাই এসে জ্বালাতন করছে, কিছুতেই ঘুমোতে দিচ্ছে না। একটু ঘুমের দরকার। আর যেহেতু এত গরম, আর আজকে একটু লোকজন আসছে, একটু সবাই ওকে ধরছে, এইসব করছে, তো ওর একটু সমস্যাই হচ্ছে। এই যে তোমাদের বললাম যেহেতু নীল পুজো, সবাই দেখো জল ফল ঢালতে চলে এসেছে সন্ধ্যেবেলা। আর এখানে কীরকম লাইট জ্বলছে। আর এই যে আমাদের ঘরের শিব ঠাকুর, যেখানে আমি সকালবেলা জল ঢেলেছি। আর শাশুড়ি মা সাবু মাখা করছিল। আর এটা খেতে তো আমি খুব ভালোবাসি। আর আমার মতো সাবু মাখা খেতে কারা ভালোবাসো বলো তো, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এইভাবে আমি আমার দিনটা শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।